আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে একটু ঠিক রাখবেন, একটু গুরুত্ব দেবেন প্লিজ। এটা আমি অনুরোধ করছি, অর্ডার করছি না। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। এই তিনটি জিনিস একটু দয়া করে মাথায় রাখবেন। কেন বললাম? বাস্তব একটু অভিজ্ঞতা থেকে আপনাদেরকে তুলে ধরছি। বক্তা, বক্তার কি দেখবেন? দয়া করে দুটো জিনিস দেখা দরকার। এক নাম্বার, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। শব্দটা কিন্তু, বাক্যটা আমি দুবার বলেছি। একে তাকিদ বলা হয় আরবিতে গো বাবা। চলো, শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ভাই বোনের ফারাইজি অংশ দেয় কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাস্তব বললাম। বক্তাটি কোনো নেশা ভান করে কিনা। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা হলো হারাম, অবৈধ ইসলামে। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগবে, চলুন একটা একটা করে বলার সুযোগ দিন আমাকে। আল্লাহ রাসূল বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, মুহিব, মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান। হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন? গালে দাড়ি থাকলে বুঝি, মাথায় টুপি দিলে বুঝি, হাতটা একটু নরম হয়ে গেলে বুঝি, 90 বছর বয়স হয়ে গেলে এমনিতেই চামড়া গুটিয়ে গিয়ে হাত নরমই হয়ে যায় গো বাবা। চলো, নবীজি কি বলছেন দেখি। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি কি বলছেন শুনুন, আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে এই পৃথিবীর জমিনে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই জ্ঞানী লোকটা, ওই জ্ঞানী লোকটা, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির, নেতা করে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টে পয়েন্ট। আপনি কি ভাবলেন? আপনি কি ভাবলেন জলসাটা কি? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে, 1 ঘন্টা লেকচার ওয়াজ করতে গেলে
3 ঘন্টা কিতাব পড়তে হবে বাপ। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, মোতালিয়া করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 1.5 লক্ষ টাকা। এত ডিফারেন্স কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো। কারণ গাধা 16 ঘন্টা ঘুমায়, সিংহ গাধা 16 ঘন্টা খাটে আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। একটু মাথায় রাখুন, এই কথাগুলো মাথায় রাখলে তবে আমার বক্তব্য একটু ব্রেনে আসবে বাপ। প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, নবীজির একটি হাদিসকে সামনে রেখে, হাদিসটা কোথায় পাবেন আপনি? জলসাকে জলসার মতো করে করুন। আমি আপনাদের অনুরোধ করছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে 1994 সাল থেকে 2026 বিগত 32টা বছর কেটে গেল। আমি যেখানেই যাই একটু অনুরোধ করে মানুষকে বলি, চেষ্টা করি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটা হাদিস দিয়ে, একটা কোরআন দিয়ে, এই দুটো জিনিসের মাধ্যমে আমি বুঝে নেব আজকের হঠাৎগঞ্জের মানুষ আমার এই কথাটা কতটা গ্রহণ করলো, নবীর কথাটা আর আল্লাহর কথাটা। চলুন আগে নবীর কথাটা বলি, পরে আল্লাহর কথাটা বলছি। চলুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ ও নসিহত করে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? যা বলো, দিনটা কবে? দিনটা বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশাবাদ। নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে। নবী এখন নেই, সাহাবীরাও নেই, আছে কারা? নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী ওয়ারিস। সাহাবীরা কেউ নেই এখন, আছে কারা? সাহাবীদের উত্তরাধিকারী খাঁটি মুমিনরা। এবার আসছি, সাহাবীরা কিভাবে বসতেন? বলুন। গায়ে গায়ে মিলে মিলে বসতেন। আপনারা কিভাবে বসেছেন? দয়া করে আপনাদের অনুরোধ করছি, একটু আগিয়ে আসবেন। গায়ে গায়ে বসার জন্য অন্তত নবীর একটা হাদিসকে আপনারা মানুন প্লিজ। আমি আপনাদের বলতে খারাপ লাগছে, আমার বাবার যোগ্য মানুষেরা, পিতার যোগ্য মানুষেরা বসে আছেন। আমি বাবাজিদের কাছে আমি অনুরোধ করছি, আমার বাপেরা একটু আগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, পড়ুন বাপেরা, জোরে জোরে পড়ুন বাপ। وعلى آل سيدنا। আচ্ছা বাপেরা, দরুদ পড়লেন কেন? চলুন একটা করে টপ করে বলে দিই, হাতে টাইম বেশি নেই, কারণ নির্ধারিত একটা টাইম থাকে। এই উত্তর 24 পরগনাতে এলে মানে খুব একইলি ভাবে কনসাস হতে হয় আমাকে। কেন জানেন?
একদম টাইম তো কাটায় কাটায় থাকে, তো যার ফলে খুব মানে কোনটা বলি কোনটা ছাড়ি কোনটা নিয়ে বলি এইরকম একটা প্রবলেমে পড়তে হয়। হাতে টাইম বেশি নেই, একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না। চলুন, কেন দরুদটা বললেন? কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাদিস দিচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন, একদম মাতানটা বলছি। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আপনি এমনি এমনি পড়লেন না দরুদটা। আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন মসজিদের মেম্বার উঠে তিনটে মেম্বার উঠে বলেছিলেন, আমিন আমিন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কেন, একটু দয়া করে বলুন। নবীজি বললেন, শোনো, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল, ওই শ্রেণীর লোকের প্রতি আল্লাহর লানত, অভিশাপ, যে ব্যক্তি রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না। খবরদার, যারা রমজান মাস পেয়েছেন, পাবেন, রোজা কোনোদিন ছাড়বেন না। চলো, দ্বিতীয় নাম্বার লোকটার প্রতি আল্লাহর লানত, ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল, বৃদ্ধ পিতামাতা পেল আর পিতামাতার সেবা না করে কবরে গেল। আমাদের মধ্যে অনেকেই এখানে আছি, হিন্দু মুসলিম অনেকেই আছি আমার ভাইরা, বৃদ্ধ পিতামাতার কোনোদিন আমরা দেখি না। বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করি, কিন্তু বাপের গুরুত্ব দিই না। মায়ের রেখে যাওয়া গহনাগুলো ব্যবহার করি, কিন্তু মায়ের গুরুত্ব দিই না। আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপর একটা একটা করে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার, ওই লোকটার প্রতি আল্লাহর অভিশাপ, যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হলো তার সামনে আর আমার উপরে দরুদ পড়লো না। এজন্য দরুদ যখন পড়বেন, মুসলিম বাবাজিদেরকে অনুরোধ করছি, আপনারা আন্তরিকতার সঙ্গে জোরে জোরে একটু দরুদটা পড়বেন।